পানি লাগবে, পানি। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। কথাগুলো যমুনা টিভির এই উপস্থাপিকার। না ফেরার দেশে পাড়ি জমানো মীর মুগ্ধর বলা কথা বলতে গিয়ে টকশোর মাঝে কান্নায় ভেঙে পড়েন তিনি। চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারেননি। ভাইরাল এই উপস্থাপিকার নাম রোকসানা আঞ্জুমান নিকোল। তিনি যমুনা টিভির বিশেষ একটি টকশোর উপস্থাপনা করেন। টকশোটির নাম রাজনীতি। 2024 সালের 1 আগস্ট তার উপস্থাপনায় এই টকশোতে হাজির হয়েছিলেন বর্তমান সাংসদ শাহাদাব আকবর চৌধুরী এবং সাবেক সাংসদ রুমিন ফারহানা। আলোচনায় যাওয়ার আগে উপস্থাপিকা রোকসানা অতিথিদেরকে পানি লাগবে কিনা জিজ্ঞেস করেন। এরপর তিনি মুগ্ধর কথা বলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রচার হওয়ার পরপরই টকশোর এই অংশটুকু সোশ্যাল মিডিয়ায় বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের প্রশংসায় ভাসেন উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। তবে হঠাৎ করে আলোচনায় আসা এই উপস্থাপিকার পরিচয় জানেন না বেশিরভাগ মানুষ। টেলিভিশন অঙ্গনে রোকসানার পথ চলা দীর্ঘদিনের। বর্তমানে টকশো উপস্থাপনা করলেও একসময় তিনি সংবাদ পাঠিকা ছিলেন। কাজ করেছেন অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবেও। রোকসানা আঞ্জুমান নিকোলের শৈশবের অনেকটাই কেটেছে গাজীপুর জেলায়। মাধ্যমিকে পড়ালেখা করেছেন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। এরপর উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তিনি। ঢাবিতে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছেন। এমন একটি বিষয়ে পড়েও মিডিয়া জগতে আসবেন রোকসানা নিজেও সেটা কল্পনাও করেননি। অবশ্য তার মায়ের ইচ্ছা ছিল বড় হয়ে মেয়ে একদিন সংবাদ পাঠিকা হবে। সংবাদ উপস্থাপনা তার মায়ের ভীষণ পছন্দের একটি জিনিস। নিজের খুব বেশি ইচ্ছে না থাকলেও মায়ের সেই স্বপ্নকে পূর্ণতা দিতে যথাসাধ্য চেষ্টা করেছেন রোকসানা। পড়াশোনা তখনও শেষ হয়নি। এর মাঝেই কর্মজীবনে পা রেখেছিলেন। সে সময় দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল সিএসবি নিউজ লোকবলের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে নোটিশ দিয়েছিল। এই নোটিশ চোখে পড়েছিল রোকসানার। তিনি সুযোগটা হাতছাড়া করতে চাননি। অন্য সকল চাকরি প্রত্যাশীর মতোই সাদাসিধে ভাবে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তবে অনেকের ভিড়ে সুযোগটা হয়েছিল রোকসানারে। সেখান থেকেই শুরু। সিএসবি নিউজের রোকসানা একজন রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছিলেন। এখানে তিনি তুষার আব্দুল্লাহ এবং নিয়াজ মোরশেদ কাদেরের মতো অভিজ্ঞ লোকদের সান্নিধ্য পেয়েছিলেন। অল্প সময়ে তারা রোকসানাকে আপন করে নেয়। তাদের কাছ থেকেই তিনি সাংবাদিকতার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছেন। এরপর ধীরে ধীরে তার আত্মবিশ্বাস এবং কর্মপরিধি বাড়তে থাকে। পরবর্তীতে তিনি নিউজ রুম এডিটর এবং অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করেছেন। একটা সময় রোকসানা ভাবতেন তিনি শুধু সংবাদ পাঠিকাই হবেন। কিন্তু সাংবাদিকতার প্রতি প্রচন্ড আগ্রহ থেকেই নেমে পড়েন মাঠ পর্যায়ে। তবে সবকিছুতেই বেশ সমন্বয় রেখে চলেন তিনি। সিএসবি নিউজের সাথে পথ চলা শেষে তিনি আরও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। সময় টিভিতেও ছিলেন নিউজ রুম এডিটর হিসেবে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং এটিএন বাংলার মতো সামনের সারির টিভি চ্যানেলে নিজের পদচিহ্ন রেখেছেন। শেষমেশ স্থিত হয়েছেন যমুনা টিভিতে। এখানেও তিনি সংবাদ পাঠিকা এবং অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মানুষ তাকে চিনেছে টকশোর মাধ্যমে। রাজনীতি নামক এই টকশো শুরু করার আগে টিম মেম্বারদের সাথে অনেকদিন যাবৎ পরিকল্পনা করেছেন। কিন্তু এই টকশো নিজে উপস্থাপনা করার কোনো ইচ্ছা তার ছিল না। কারণ রোকসানা মনে করতেন উপস্থাপক হতে হলে জানার পরিধি অনেক বিস্তর হতে হয়। তিনি তখনও এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেননি। এদিকে টকশোর জন্য তৎক্ষণাৎ কোনো উপস্থাপকও পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রোকসানা কাজটা করতে রাজি হয়ে যান, যে কারণে তাকে সংবাদ পড়াটা বাদ দিতে হয়। তার টকশোতে নিয়মিতই অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা আসেন। রোকসানা চেষ্টা করেন নিরপেক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সঠিক উত্তর বের করে আনতে। তার এই প্রচেষ্টা চলমান আছে। উপস্থাপনার জন্য অন্যান্য কাজ সেরেছিলেন। আজ সেই উপস্থাপনায় তাকে সবার কাছে পরিচিত করেছে। টকশোতে মুগ্ধর কথা বলে কোটি মানুষের হৃদয় জিতেছেন তিনি। মুগ্ধরা হারিয়ে যায়, তবে তাদের কথাগুলো এভাবেই থেকে যায়। কখনো জনতার কণ্ঠে বেজে ওঠে, কখনো বা রোকসানা আঞ্জুমান নিকোলের মতো উপস্থাপিকাদের কণ্ঠে।